ওই আসসালামু আলাইকুম। এটা বাংলা তো? না এটা ভাঙে নাই। না। কালকে বস্তা দিয়ে দিলাম দুটো। হ্যাঁ। ও তো আপন তো মিস্ত্রি গেছেন না? আপনি মিস্ত্রি করতেছি স্যার। মিস্ত্রি বানাইলেন না? হ্যাঁ বানিয়ে Very good. হ্যাঁ এখন তো মিস্ত্রি অনেক সময় একটু মোটা করে দিও। হ্যাঁ বলতো আপন রোদা সব রাখতে পারছো? হ্যাঁ মেজা সবই আছে। Very good. তবে কষ্ট হয় তাই না? কষ্ট হলো এখন আল্লাহ চাইয়ে দিয়েছে। হ্যাঁ কষ্ট হলেও তো এখন বয়স কম। একটা সময় তো ইচ্ছা করলেও পারবা না, সময় আসবে তখন। না স্যার এটা মনের শক্তি লাগবে স্যার। মনে শক্তি লাগবে। হ্যাঁ আমার দাদার বয়স 100 পার হয়ে গেছে। হ্যাঁ এখন এখন ওরা রোজা করে। মনে শক্তি লাগে। আপনার কিরকম হয়েছিল বাজারে যাবো কয়া যা ছিল দিয়ে আপনার বৃষ্টি হয়েছিল যে রাস্তা পিছলে পড়ে গেছিল হ্যাঁ এই যে আপনার ভেঙে গেছিল পাইলেন কাছে দিয়ে আপনার ওষুধ পানি ডাক্তার মাক্তার দেখে ভালো করে আপনার হাঁটতে পারে না এমনি একলা হাঁটতে পারে না তো আমার আব্বা বেশ চেয়ার কুলার এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা কুলা করে চেয়ারটা কুলা করে আপনার ধরার মতন করতে আছে মানে এইভাবে ধরবে আবার হাঁটবে আবার যাবে আবার হাঁটবে হ্যাঁ ধরা ধরে চেয়ারে লেগে যেতে হয় হুইল চেয়ারে দিছে হুইল চেয়ার কি দিলে হাঁট চালাতে পারে না হ্যাঁ দেহ ভাব করে যায় ও ভাবে হেঁটে বেড়ায় এখন রোজা করে নমাজ করতে যায় মসজিদে এখন নমাজ করতে যায় শুক্রবার নমাজ 11টার সময় চলে যাবে 11টা 10:30টার সময় হেঁটে যেতে লাগে 1 ঘন্টা মতো লেগে যায় আস্তে আস্তে যায়। আস্তে আস্তে যায় এর আবার যে কোনো ভ্যানে চলে যাবো যাবে না হ্যাঁ হেঁটে যাবে এখনো রোজা পড়ছে রোজা একটা বাদ দেয়নি তাহলে সিমেন্ট সব শেষ না? তাহলে আছে না? সিমেন্ট সিমেন্টে ইসলাম শেষ এইটা আবার যে আসতে হবে কিনতে হ্যাঁ ক্যালকুলেট করবো তো না লাগবে এই রুমগুলোতে খরচ বেশি। এই রুমে বেশি সিমেন্ট লাগবে স্যার একটু বড় করে দিও কারণ অল্প বলতো। আচ্ছা এই ঘোড়াটা ঢুকে কেমন তোমরা এটারে? ঘোড়া খুব ক্যাপাসিটি করে ঢুকাইছি স্যার টাইট করে ঢুকাই দিয়েছি স্যার ঘোড়াকে খাড়া করে দিছি এখানের মধ্যে পাম করে চেয়ারে নিয়ে আসতে হচ্ছে এই জায়গাটার মধ্যে যে ভগে 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 করে হেঁটে নিয়ে আসতে হয় খুব ক্যাপাসিটি করে ঘোড়া ঢুকাই আর না এখন মাছটা যা হিসাব করতে তো মেলে দেয় ঝামেলা অনেক বেশি। হ্যাঁ এটা চিন্তা করলাম। আমি তো কাজ করতে হবে বুদ্ধি বের করতে হবে হ্যাঁ এটা আমি বুদ্ধি দিয়েছি কি এই কাজ করবো কয়টা পর্যন্ত তোমরা? হ্যাঁ কয়টা পর্যন্ত কাজ করবো? 25 মানে যেদিন আমাদের 7 তারিখ ছাড়া 13 দিন 13 থেকে ধরা যাবে 25-26 তারিখে গাড়ি ফেলে দেবে যাও এখন মনে করলেন যেদিন অর্ডার হয়ে যাবে সেদিন যেমন বললেন টিকিট কাটতে চলে যাবে মানে টিকিট ছাড়লেই আমরা টিকিট কাটতে চলে যাবে স্যার সাথে আলাপ করে কখন ছাড়বে তখন মনে ওই হিসাব করে তখন টিকিট কাটবে কিন্তু 25 প্রজাতি যায় আমরা বেশি অবশ্যই যাওয়া বেশি। 25 প্রজাতি যায় আগে এটা নর্থ হইতে এখন এখন আর নর্মাল তাই না? না এটা নড়বে না কারণ ওই সিমেন্ট বালু দিয়ে গেছে না এটা আপনার এখানে কিনে দিয়েছি 350 টাকা ভাঙনের দোকানে তাই নাকি? হ্যাঁ এই যে বাঙালি তো এটা চুরি করে নিয়ে আসছে মনে হয় না? চুরি করে নিয়ে যাচ্ছে এটা তো তোমাদের লাগে শহীদুলের লাগে না এটা? এটা আমার লাগবে শহীদুলের লাগবে ও তোমার বাড়িতে বলার জন্য লাগবে। এটা এখানে লেগে আমার কাজের লেগে দিয়েছি হ্যাঁ 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 ভেরি গুড। দেখছো এটা চুরি করে নিয়ে এসে 500 টাকা চার্জ ছিল হ্যাঁ আপনি এখানে কাজ করতে দেন 350 টাকা লাগবে এটা এমনি কিনতে গেলে কত লাগবে? এমনি কিনতে গেলে 800 টাকা লাগবে এটা তো এসএস তো 800 টাকা
আপনার রেস্ট নিয়ে নাও, কারণ রোজা রোজা থাকে কথা। আচ্ছা বড় তাহলে 4 নম্বর থেকে আজকে সিমেন্ট আনতে যাবো 3টা বুঝছে কালকে 3 টাকা দিয়ে আসছে, সত্যি নিয়ে আসি। না ওটা কোন আমি যদি টাকা না দেন তবে এটা সহজে দিতে তাই করবো। দেবাঙ্গুরি কর কান বকরা কে দিয়ে নাক ডাক করে মেরে দে। किधर बात हुई थे उसे काम काम करेंगे ওরা তোরা যা তার কানে শোন ভাই ভাই এই হাতে গোড়া বের করে কয়দিন আছে রে 13 দিন তেরো দিন আছে না কাজ কোনটা আছে কয়দিন আছে হাতে এখানে 3 दिन लगा করে তো 3 দিন করে লাগবে है 3 दिन 5 दिन ना आज जाबे আর একদিন লাগবে না 13 থেকে 12 ধরলে 12 দিনে পায়খানাতে 2 দিন 12 পায়খানাতে 2 দিন 10 दिन এইগুলোতে 2 দিন 8 দিন 8 দিনে ফিরে এলো 2 দিন 6 দিন থাকবে আর গেট ভাঙা ভেঙে দিন এর আবার ওই যে ওই গেট এই চটা বড় ওই চটটা প্লাস্টার করে দিল ওর সামনেটা নিচের গলি ফির আবার সেলাপ করতে আছে হ্যাঁ এই যে সেলাপ করতে দেখি ভিডিও তো কোনো একবার